কোথায় গেল সব? ওদিকে আমার বন্ধুর বেশ হয়নি, এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে গেছে। আজ আমার ছোট ছেলের সূর্যনারায়ণ এনগেজমেন্ট, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? সব গেলে কোথায়? বৌমা, বৌমা! বাবা আমি এখানে। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সমস্ত লাঠিয়াদের বলে দিয়েছি বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে, বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? আমি সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছে আর তোমাকে ছাড়বো না। এই তো আমার শাইনি এসে গেছে। কেমন আছি? ভালো আছি বৌদি, ভালো আছি। কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা এত খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলের সূর্যনারায়ণ এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ। মানুষ? সবাইকে আনন্দ দিতে এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কি আছে? আপনি সায়নী দেবী আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। আপনার এনগেজমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো অপায় আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। এ বাবা রে, এটা আবার কি আছে রে? আমি তো দেখছি এই নাটকের ভিলেন বি আছে রে। বাবা ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশ কেউ? নায়ক আমি রাজা তোমার ডাকে ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি তুমি ভুলেছি। ছদ্মবেশী নায়ক আমি রাজা তোমার ডাকে ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি তুমি ভুলেছি। বেলা গলুর আগে বেদের মেয়ে দুষ্টা পেলাম ছুটির উপর, পিকনিকের শঙ্খ বেলা গলুর আগে বেদের মেয়ে দুষ্টা পেলাম ছুটির উপর। খালাসি রাজা দিলাম এই মনিহার, খালাসি রাজা দিলাম এই মনিহার, এখনই নিয়োগ বধূ সুন্দর। ছদ্মবেশী নায়ক আমি ইরাকের রাজা তোমার ডাকে ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম প্রথম ভুল তুমি তুমি ভুলেছো। সূর্য, সূর্য, তোর কি হলো সূর্য? বাবা আমি বলেছিলাম না বাবা অভিজিৎ আমাকে পাঁচটা দেবে না। না সূর্য না, আমার তোমার কি আসছে বাবা? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না বাবা। বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি, ওই ছদ্মবেশে আর কেউ নয়, ও হলো অভিজিৎ রাজ। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার এই পোড়া মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো? বৌদি তুমি বলো না বৌদি, আমি এখন কি করবো তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো। নমস্কার।
সাথী मेरे साथी इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी मेरे साथी इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी रे तू कहाँ है कहाँ है শিখার জীবনের নিভে গেছে জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথী অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পাড়ে একা একা কাঁদছি তুই অভির কথা ভুলে যা ভুলে যাবো হ্যাঁ। কি করে ভুলে যাবো অবের সাথে যে আমার চারিদিকে ঘেরা বৌদি আমি জমিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি অবেকে ছাড়া বাঁচতে পারবো না নদীর পাড়ে নদীর পাড়ে উঠে ধোঁয়া মনে হয় কিছু হয়েছে ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি হয়তো সে জ্বলছে হয়তো সে জ্বলছে বৌদি তুমি শুনতে পাচ্ছ আমার অভিযোগ আমাকে ডাকছে বৌদি আমাকে ডাকছে কেন পাগলামি করছি যে যাই স্যার ফিরে আসে না তাছাড়া যে মানুষটার জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথা তুই ভুলে যা আমি জমিকে ভালোবাসি বৌদি তাই তোর পথে আমি আজও বসে আছি বৌদি বসে আছি থাক ওর পথে বসে থাক আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করুক ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মনে রাখি প্রেম শুধু কাঁদিয়ে যায় জানি গো জানি তাই তোমার চোখের জল শেষ হয়ে গেছে কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি বুকের যন্ত্রণা যে শেষ হয়নি কথা দিয়েছিলে তুমি কথা দিয়েছিলে তুমি যে থাকে গেছিল আমার হয়ে তবে কেন হয় বলো দূরে চলে আমাকে কাঁদিয়ে কি শুনে কথা দিয়েছিলে তুমি যে মরে কথা দিয়েছিলে তুমি যে কে নিভে গেছে শিখা হারিয়ে গেছে ভালোবাসা তীর মেধা পাখি তবু ছাড়েনি তো আশা কে কে আপনি অর্জুন কি চাই আপনার যার তো অনেক কিছুই আছে আপনি কি দেবেন আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনি দেবেন আপনি আমি দেবো একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেবো আমি সোনালী রায় সোনালি তো মারা গেছে তাহলে আপনি কে ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তো আমি সত্যি বলছি আপনার চলা আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিলুকুর মনে করিয়ে দিচ্ছে আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে
এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন, ভুলে যাও অতি সহজ ব্যাপার। মানে অন্য মনের জগতে কেউ সুখে দুঃখে দিন কাটায়, আর কেউ বা কেঁদে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আমি সেই পলাতকায় দেখেছি প্রতি মনে। সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা আপনি এত কিছু জানলেন কি করে? এই অরণ্যে পর্বত অন্য মনের জগতে আমি সেই পলাতকায় দেখেছি প্রতি বলে মন। তবু তারে কথা বলে, তার সাথে আমি তার ঠিকানা রাখি, ছবিও কোথা সে জানি না। তবু তারে কথা বলে, তার সাথে আমি আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়? অভি? অভি তুমি ফিরে এসেছো? আমি জানি তো জানি আমার অভি আমাকে এত ভালোবাসি, আমাকে ছেড়ে কোনোদিন থাকতেই পারবে না। থাকতে পারেনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম। সত্যি? হ্যাঁ গো, কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না। আমার একটা মনে খুব ইচ্ছা জেগেছে, ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? হ্যাঁ বললাম, চলো না একটু নদীর মোহনায় একটু বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলি দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বলো হরি হরি বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও পাইয়াও জানে, কেউ বাসা কাশি দূর ঘুরিয়া ফেরে তো ভাটির জানে। কারো আশার করি বন্ধু পায় না রে দিনারা, ভালোবাসা মরণ হইয়া কারে কয় ইশারা। কি তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালীকে। হ্যাঁ, আমার বোন আত্মহত্যা করেছে। ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছে। যার সময় একটা ছোট চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়বি না দাদা। সেই যন্ত্রণা এখনো আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে ওঠে। তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ তোকে নদীর মাঝে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো স্বজন হারানো যন্ত্রণাটা কি। তাই তোকে যত যন্ত্রণা দেব, এই যন্ত্রণা দেখে আমার মনের আত্মা শান্তি পাবে রে। ওগো, আমি তো কোনো দোষ করিনি, আমি যে শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ। তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, এই একই যন্ত্রণা পেয়ে আমার বোন পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। হ্যাঁ, তোকে নদী থেকে কেন বলতো নদীর পাড়ে তুললাম। তোকে তো আমি তিলে তিলে মারবো, যন্ত্রণা দিতে দিতে মারবো। আমার কি কষ্ট হচ্ছে না? আমি আমার প্রেমিকাকে এত কষ্ট দিচ্ছি, আমার ভালোবাসাকে এত যন্ত্রণা দিচ্ছি, আমার কি কষ্ট হচ্ছে না? এই হাত দিয়ে আমি তোমাকে মারছি না, এই হাত দুটো আমি। ওগো, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। তো मेरी जिंदगी है तो मेरी हर खुशी है।
मेरी जिंदगी है तू मेरी हर खुशी है तू है प्यार तू है जहां तू ही खुशी है तू मेरी जिंदगी है तू मेरी हर खुशी है तू मेरी जिंदगी है। अरे मारो ना আমাকে বিশ্বাস করো আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। আরে মারো আরে মারো। আজ তোকে নদীর মাঝে কেন এনেছি বলতো নদীর মাঝে তোকে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো যে হারানোর যন্ত্রণা কতটা। কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে ভালোবাসার প্রদীপ আগুন মনে জেলে অপবাতার আঘাত নিয়ে পথ দিলে ভালোবাসার প্রদীপ আগুন মনে জেলে অপবাতার আঘাত নিয়ে পথ দিলে চোখে তার জরাসিনী চোখে তার জরাসিনী মনে নেই কথা আসেনি তো মুখে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে এই শিখা কোথায় গেলি রে? আর তো চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছে। শিখা, এই শিখা শিখা এ কি করেছিস তুই আত্মহত্যা করেছিস? কেন এমন কাজ করলি রে? এই শিখা এই কথা বলছিস না কেন? এই কথা বল না, এই কথা বলছিস না কেন? এ কি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো সাড়ে সর্বনাশ। মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। আমাদের দুঃখের সময় আপনি কাটা খায় নুনে ছিঁড়ে দিয়েছেন, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এটা আত্মহত্যা করেনি? না, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না, ও আমার শিক্ষায় শিক্ষা, আমার দীক্ষায় দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষায় শিক্ষা, আমার দীক্ষায় দীক্ষা। বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। কি বলছো কি বাবা? শিখা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। তাহলে কে খুন করেছে? আমি। কে তুই? কেন এসেছিস এখানে? ওদের বোঝা বইতে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকের ডগা দাঁড়িয়ে আছিস, তোর ভয় করছে না? ভয় তো করছে, ভয় করছে এই কারণে আপনি মানুষ বলে, কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছি তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো, শুনেছো কি রাত্রির কান্না,
বাতাসে বাতাসে বাজে তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি বৌমা তুমি এর এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি এখনই যাও পুলিশে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি কই থানায় চলে যাচ্ছি। আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমার শরীরে বইছে জমিদারি রক্ত। আরে মানুষের শোষণ করা হলো আমার কাজ। আপনারা সেই ইংরেজদের আমল থেকে শুধু মানুষকে শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়। তাই আজ শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিলাম। শিখা শিখা তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যা অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবে, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংসে উঠেছে, ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত। তাই ওকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো শিখা, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংসে হয়ে জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতে এনেছিল। কি বলছো তুমি? আর তোমার জমিদার বাবা তাকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা আর সেই লজ্জা ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। আর সেই খুনের বোঝা তোমার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে। তাই তো তোমাদের সামনে আমি আসতে পারি। আজ আমার যাওয়ার সময় এই বন্দুকে একটা গুলি আছে, এই একটা গুলি দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা, আমার স্বজন হারানো যন্ত্রণা, আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা আমাকে তুমি ক্ষমা করো শিখা, আমাকে তুমি ক্ষমা শিখা। সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান হয়, ভূতের বোঝা ভগবান। আমি সবের কিছুই জানতাম না। পারো না আমাকে ক্ষমা করে দিতে। বাবা তুমি খুশি তো? তুমি তো এটাই চেয়েছিলে বাবা। দেখো না আমার ভালোবাসার প্রদীপকে আমি নিভিয়ে দিয়েছি বাবা। আমার অভিকে আমি খুন করেছি বাবা। শুধু তুমি আমাদের সবার জীবনটাকে শেষ করে দিয়েছো। তুমি যেও না, তুমি ফিরে আসো। তুমি তোমার শিকার মুখে ফিরে এসো। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, কেউ তো প্রদীপ হাতে
কাছে আসে